আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি কন্টেন্ট শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি হজরত ঈসা আলাইহিসসালামের জীবনী সম্পর্কে কিছু কথা বলবো। সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পারলে শেয়ার করে দেবেন। হজরত ঈসা আলাইহিসসালাম ইসলামী ধর্মমতে আল্লাহর একজন মহান রাসূল ও নবী ছিলেন। নিচে হজরত ঈসা আলাইহিসসালামের জীবনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো। প্রথমে হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম সম্পর্কে কিছু কথা বলি। হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম ছিল অলৌকিক। তার মা ছিলেন হজরত মারিয়াম আলাইহিসসালাম, যিনি ছিলেন একজন ধার্মিক ও পবিত্র নারী। আল্লাহর আদেশে হজরত জিবরাইল আলাইহিসসালাম মারিয়ামকে জানিয়ে দেন যে তিনি এক পুত্র সন্তান জন্ম দেবেন, যিনি হবেন মহান এক নবী, যদিও তার কোনো পিতা থাকবে না। হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল পিতা ছাড়াই এবং এটি ইসলামের একটি বড় মুজিজা হিসেবে ধরা হয়। এখন কথা বলবো হজরত ঈসা আলাইহিসসালামের শৈশবকাল, বাল্যকাল এবং নবুয়ত প্রাপ্তি সম্পর্কে। হজরত ঈসা আলাইহিসসালাম ছোট বয়সেই অলৌকিক ক্ষমতা দেখাতে শুরু করেন। কুরআনুল কারিমে বলা হয়েছে, তিনি শিশু অবস্থাতেই কথা বলেছেন এবং মানুষের সামনে নিজের নবুয়তের প্রমাণ দিয়েছেন। চলুন এখন দেখি হজরত ঈসা আলাইহিসসালামের নবুয়ত প্রাপ্তি সম্পর্কে। এরপর আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিসসালামকে নবী হিসেবে নিযুক্ত করেন এবং তাকে ইনজিল নামক কিতাব দান করেন। চলুন এখন কথা বলি হজরত ঈসা আলাইহিসসালামের মুজিজা এবং অলৌকিক ক্ষমতা সম্পর্কে। আল্লাহর ইচ্ছায় হজরত ঈসা আলাইহিসসালাম বিভিন্ন অলৌকিক কাজ করতে পারতেন, যেমন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন, জন্মান্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারতেন, রোগীকে সারিয়ে তুলতে পারতেন, কাদা মাটি দিয়ে পাখি বানিয়ে তাতে প্রাণ সঞ্চার করতে পারতেন আল্লাহর হুকুমে। চলুন এখন দেখে আসি হজরত ঈসা আলাইহিসসালামের উত্থান। ইসলামে বিশ্বাস করা হয় হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করা হয়নি। কুরআন অনুযায়ী তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন এবং তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং কারো রূপ তার মতো করে দেওয়া হয়েছিল। তিনি এখনও জীবিত আছেন এবং কিয়ামতের আগে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন। এখন দেখি হজরত ঈসা আলাইহিসসালামের পুনরাগমন ও মৃত্যু সম্পর্কে। কিয়ামতের পূর্বে হজরত ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় ফিরে আসবেন। তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন। তার শাসনকালে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে। ইসলামী বিশ্বাস অনুযায়ী হজরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে আসার পর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন এবং তাকেও কবর দেওয়া হবে।